এরা যেমন করে হোক না কেন তারা দান করে দিবে। সামর্থ্য থাকলে এরা দূরে থাকবে না। একটা ঈদগাহ দরকার আছে, এরা দান করে দিবে। কখনো তারা পিছে হটবে না। যারা মুমিন হবে এরা কখনো পিছে হটবে না। 5 নম্বর গুণটা হয়ে গেল। তারপরে মুমিনকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন। কি উপাধিটা পরে বলছি, একটা মাঝে কথা বলে দিই। তো মুমিনের এই যে 5 নম্বর গুণের একটা কথা মনে করে ধরে দেন, যাদের যাকাত ফরজ হয়ে গেছে তারা যাকাত দেবে, এটা ফরজ। ফরজ মানে না দিলে কাবিরা কোনো বড় গুনাহ। আর যাকাত যাদের ফরজ হয়নি তারা দান করবে, দান করে নেকি আছে, না করে গুনাহ হবে না, কিন্তু দান করে নেকি আছে। এবারে দেখেন যাকাতের কথাটা আমি একটু পেন্ডিং এ রাখছি, আমি একটু শেষে বলবো। তো এই 5 গুণে গুণিত যারা, এই 5 গুণে গুণিত যারা, এটা আল্লাহ উপাধি। উপাধিটা কি? উপাধিটা আপনারা শুনতে আছেন, রাজি আছেন? এই 5টা গুণ যাদের ভিতরে আছে তাদের আল্লাহ উপাধি দিয়েছে। উপাধিটা কি শুনবেন? বলবো ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, যাকাত সম্পর্কে আপনারা শুনেছেন, যে যাকাত সম্পর্কে একটু কি তাজদুয়া হেলকা করেন না? সবাই বিজি দিয়েছে, বলবো একটু যাকাত সম্পর্কে বলবো, একটু বলছি, বেশি নয়। এই সাইড হাদিস বলছে আছে বড় আলেম, আমি ছোট আলেম, খুব বড় নই, আমি একটা ছোট আলেম। তো যাই হোক, আমি একটু বুঝি। দেখেন 5 প্রকারের যাকাত দিতে হবে। বিচরণশীল উট, গরু, ছাগল, সোনা, চাঁদি, তারপর আপনার বিজনেস যারা করছেন, বিজনেসের টাকা, ক্যাশ টাকা, জমির ফসল। বর্তমান প্রেক্ষাপটে বিচরণশীল উট আর নেই। আগেকার জামানায় ছাগল পুষতো 14, 15, 20, 50 ছাগল, এখন সেরকম নেই। তো উটের, গরু, ছাগলের যাকাত লাগছে না। বাকিটা দেখছেন প্রকার, যেমন সোনা, বিদেশের টাকা, ক্যাশ টাকা, জমির ফসল, এরা যাকাত দিতে হবে। এগুলো আমাদের এখনো আছে। তো সোনা যাকাত কিভাবে দিবেন মা বোন আপনারা শুনেন। সোনার যাকাত সিস্টেমটা দেখেন, বাংলা বা ইংরেজির অনুযায়ী 365 দিনে 1 বছর হয়। আর আরবি তারিখ অনুযায়ী মানে চন্দ্র মাসে, এই যে রমজান মাসে সিয়াম রাখবো, আরবি অনুযায়ী রাত আগে দিন পরে, আগে রাত তারপর দিন। জি, তো আরবি তারিখ অনুযায়ী 354 দিনে 1 বছর। আবার বলি, ভারতের আইন অনুযায়ী, ইংরেজির অনুযায়ী হচ্ছে 365 দিনে 1 বছর। আর চন্দ্র মাস হিসাবে আরবি তারিখ অনুযায়ী হচ্ছে 354 দিনে 1 বছর। তাহলে 354 দিন পর পর আপনার যাকাত দিতে হবে, মানে বছরে একবার, বছরে একবার। তো 354 দিন পর পর যাকাত দিতে হবে। তো যারা সোনা ব্যবহার করছেন, তো যাকাত কিভাবে লাগবে দেখেন, যাদের কাছে 7.5 তোলা, 7.5 ভরি, এই যে ভাষা বলছি, একটু কোন ভাষা বলছি না, তাহলে আমরা বুঝতে পারি, 7.5 ভরি টাকায় সোনা থাকে, আপনাকে 7.5 ভরি। তাহলে আপনাকে প্রতি বছর ধরেন আপনার হাতের আছে, গলার আছে, কানের আছে, টোটাল নিয়ে 7.5 ভরির বেশি আছে, কম নেই। তাহলে আপনাকে প্রতি বছর দিতে হবে। এটা নয় যে একবার দিলাম তা নয়। এবার আপনি মনে করে বলছেন, আমি তো মালা পরছি, হাতে পরছি, 2টা মালা আছে, 2 ভরি করে, টোটাল 7.5 ভরি আমার আছে, বা 8 ভরি 9 ভরি আছে। তো আমি যদি একবার দিতে হবে না, কেন একবার দিতে হবে না, একবার আপনাকে প্রতি বছর দিতে থাকতে হবে। বুঝতে পারলেন মা বোনেরা? বুঝতে পেরেছেন? প্রতি বছর দিতে আপনাকে। যদি আপনার 7.5 ভরি সোনা থাকে বা বেশি থাকে, তা আপনি ধরেন 1টা 2টা মালা আছে, আপনি একটা দেখেছেন, একটা পড়া আছে, একটা অ্যাকাউন্টে ভরা আছে, আপনার সব কাছে করে দেখেছেন, তাহলে আপনাকে প্রতি বছর 354 দিন পর পর আপনাকে যাকাত দিতে হবে, না হলে সোনা পড়া আপনার জন্য হারাম হয়ে যাবে। আসলে আপনারা বুঝতে পেরেছেন? অনুরূপ ভাবে যাদের কাছে রূপা আছে 52 ভরি, তারা একই সিস্টেমে 1 বছর পর পর, অর্থাৎ 340 পর পর যাকাত দেবে। তারপরে চলে আসেন যাদের কাছে ক্যাশ টাকা আছে। ক্যাশ টাকা বলতে আপনার সংসারে আয় বাইরে, পুরুষকে বলছে, মা বোনের শোনা কথা বললাম, পুরুষ দেখেন, আপনার কাছে 1 বছর আয় ব্যয় করার পরে অবশিষ্ট টাকা বর্তমান প্রেক্ষাপট ধরে আপনাকে শেষ 1 লাখ টাকা আছে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে 2.5%। 100 টাকাতে 2.5 টাকা।
যদি কারো কাছে 10,000 টাকা 20,000 টাকা জাকাত দিতে হবে না, সে দান করতে পারে, 5,000 টাকা জাকাত দিতে হবে না। এক বছর আয় ব্যয় করার পর সংসার চালানোর পরে আপনার কাছে অ্যাকাউন্টে টাকা আছে 80,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা, তাহলে আপনার জন্য জাকাত ফরজ হয়ে গেছে। যদি আপনার টাকা কম থাকে 5,000, 10,000 টাকা দিতে হবে না। তাহলে আপনাকে প্রতি বছর 354 দিন পর পর আপনাকে 2.5% শতকরা 2.5% 100 টাকাতে 2.5 টাকা করে আপনাকে প্রতি বছর দিতে হবে। এমন তো অবস্থায় এবার আপনি বিজনেস যারা করছেন, ধরেন যারা ব্যবসা যারা করছেন, আপনার গোডাউনে যে মাল আছে, আপনার জুতার দোকান আছে, ধরেন আপনার আইডিয়া করেন আপনার জুতার মাল আছে 5 লক্ষ টাকা, আপনার কাপড়ের দোকান আপনার 10 লক্ষ টাকা মাল, যত টাকা মাল থাকুক না কেন, ওই মালকে এমন হিসাব করে যে আমার কাছে 10 লক্ষ বা 20 লক্ষ মাল আছে, সেই মাল অনুযায়ী আপনাকে টাকা দিতে হবে 70%। এবার আসলে আমি সেদিকে যাব না। এবার আসলে আল্লাহ পাক তাই বললেন কি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো এরা দান করবে। যাদের যাকাত ফরজ তারা যাকাত দিবে, যাদের ফরজ হয়নি যারা গরীব তারা দান করবে। এবারে শুনেন, এই 5 গুণের গুণান্বিত যারা, এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ তাদেরকে বললেন উলাইকা হুমুল মুমিনুন হাক্কান। এরাই হলো সত্যিকারের প্রকৃত ঈমানদার, এরাই হলো সত্যিকার প্রকৃত ঈমানদার। এটা দার্শনিক বলেনি, কোন নেতা বলেনি, নবী বলেনি, ফেরেশতা বলেনি, স্বয়ং আল্লাহ বলেছে। আল্লাহু আকবার। তো ভাইরা এই 5টা গুণ আপনারা দেখতে চাই কার কার আছে। তো 5টা গুণ এমন কোন